এটা আমার এই ভার্সনে এক্সিস্ট করবে না, এটা আমার আলটিমেটলি কোথায় চলে যাচ্ছে বেসিক্যালি এই ফরওয়ার্ড দিয়ে দিচ্ছি, ব্যাকওয়ার্ডটা আমার কম, তাহলে আলটিমেটলি চলে যাবে হচ্ছে ইনল ফর্ম, তার মানে CH টুর সাথে আরেকটা হাইড্রোজেন এসে লাগলো, আর ওই পার্টটা আমার কি হলো দেখ সি ডাবল বন্ড, এদিকে হচ্ছে আমার H। তাহলে তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন দেয়, এটা হয়ে গেছে সবার লিখেছিস, তাহলে এটা হচ্ছে আমার যে প্রোডাক্টটা পেলাম আলটিমেট, কিন্তু ওটা তোকে আঁকতে হবে, এইসব তুই পরীক্ষাতে না আঁকলেও চলবে। বারবার বলছি পরীক্ষাতে কিন্তু এটা না আঁকলেও চলবে, এটা আঁকার কোনো দরকারই নেই, এটা তোর জন্য জাস্ট বললাম, কারণ আমি অলরেডি কিটোএনাল টোটামিজম পড়ে এসেছি ওই জন্য। তোকে যদি পরীক্ষাতে কখনো অ্যাসিটিলিনের উপরে Hg+2H2H+ দিয়ে কোশ্চেন দেয়, তুই ডাইরেক্ট ওই প্রোডাক্টটা লিখবি। পরীক্ষাতে যদি এই কোশ্চেনটা দেয় এটার মধ্যে Hg+2H2H+, তাহলে তুই ডাইরেক্ট কিন্তু ওই প্রোডাক্ট লিখবি, এই প্রোডাক্ট লিখে তুই কোনো নাম্বার পাবি না। এই কথাগুলো আশা করি তুই খাতার মধ্যে লিখে রাখিস, নাহলে আমি যখনই দেখবি পরের দিন যখন পরীক্ষাতে কোশ্চেন দেবো, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবি এটা এঁকে তারপরে ওখানে আঁকবে, আর এটা আঁকতে গিয়ে গন্ডগোল করবে, ওটা আঁকতে গিয়ে তো গন্ডগোল করবেই। তাহলে এটা তোকে পরীক্ষাতে আঁকার দরকার নেই, এটা তুই খাতার মধ্যে এই কথাগুলো লিখে রাখিস যে কোনটা দরকার আছে কোনটা দরকার নেই। কারণ ভাই তোর ক্লাস 11-12 প্রচুর কন্ডিশন, প্রচুর রিয়াকশান থাকবে, আর ওভার কন্টেন্ট কিন্তু তোর জন্য সবসময়তেই হার্মফুল, সেটা তুই যে এক্সামেরই প্রিপারেশন নিস। ওভার কন্টেন্ট বলতে কি, সাপোজ তুই JEE বা নিটের প্রিপারেশন নিচ্ছিস, তো তুই 5খানা কোচিং ইনস্টিটিউটে ভর্তি হলি, তুই এই কোচিং ইনস্টিটিউটে যা পড়ছে ওখানেও তাই পড়ছে, এখানেও আলাদা জিনিস পড়ছে, তো কন্টেন্ট ভাই বেশি হয়ে যাবে, তো কন্টেন্ট বেশি হলে তুই মনে রাখতে পারবি না। এই জন্য তুই একটা জায়গা ফলো করে বাকিগুলোকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারিস, ওভার কন্টেন্ট কখনোই তোর জন্য বেটার নয়। ক্লিয়ার, বোঝা গেছে? যাই হোক চল, এই হচ্ছে আমার প্রোডাক্টটার নাম কি, যে প্রোডাক্টটা ফাইনালি পেয়েছি ওই প্রোডাক্টটার নাম কি? ইথানল, তাই তো ভাই, এটা হচ্ছে আমার অ্যালডিহাইড মলিকুল। তাহলে ভাই CHO মানে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জন্য IUPAC নোমেনক্লেচার ইউজ করতাম AL, মলিকুলের মধ্যে কি আছে 2খানা কার্বন, তার মানে হচ্ছে ইথ, আর লংগেস্ট সব সিঙ্গেল বন্ড, তার মানে কি হবে ইথ প্লাস AN প্লাস AL, ইথানল। মলিকুলটার IUPAC নাম হচ্ছে ইথানল। দুর্গাপুজোর মধ্যে ভাই IUPACটা ক্লাস 10 লেভেলের টন তো রিভাইজ করিস, ইথানল। আর কমন নেম কি হবে? অ্যাসিটালডিহাইড, এক্স্যাক্টলি, কমন নেম আমার কি হচ্ছে অ্যাসিটালডিহাইড, কমন নেম আমার কি অ্যাসিটালডিহাইড। IUPAC নেম ইথানল, কমন নেম হচ্ছে আমার কি অ্যাসিটালডিহাইড। হয়ে গেছে, চল কোশ্চেন লেখ। Draw structure of product when propine is treated with 20% HgSO4, 20% HgSO4, comma H2SO4 in water in 80 degree centigrade, water in 80 degree centigrade। ঠিক আছে, এবার কর প্রোডাক্ট কর। ওইসব রিয়েজেন্টটাকে তুই বুঝে গেছিস ভাই, তোকে এই রিয়েজেন্টটার কথাই বলেছে, ওসব তোকে পরীক্ষা দিয়ে দেবে ওসব সামনে। 20% ওসব থেকে ঘাবড়ানোর কিছু নেই, রিয়েজেন্ট আমার সেমই আছে, HgSO4, H2SO4, ওয়াটার। তাহলে প্রপাইনের ছবি আঁক, একে তুই বাকিটা নিজে কর। করছিস কর, দেখি কি করছিস। হয়ে আছে, দেখি কি করেছিস, খাতার তোর কাছে রেখে ঘোরা দেখি। এটা হয় নাই ভাই, দেখি। হ্যাঁ এটা ঠিক আছে, ফার্স্ট স্টেপের মার্কনি কাপ এডিশনটা কত, মার্কনি কাপের প্রোডাক্টটা লিখ দেখি ফার্স্ট স্টেপের। তোটা ঠিক আছে, ফাইনাল প্রোডাক্ট ঠিক আছে, ফার্স্ট স্টেপের মার্কনি কাপ প্রোডাক্টটা লেখ। তুই লিখেছিস অলরেডি, হালকা হালকা করে দেখতে পাচ্ছিলাম।
দেখি মার্কনিকফটা। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে দেখি। কি হয়েছে ফাইনাল প্রোডাক্ট? কি সিএইচ বল, ফাইনাল প্রোডাক্ট কি বল? সিএইচ টু সিএইচ, তাই তো? হয়নি ভাই ওটা। হচ্ছে? আরে ফার্স্ট স্টেপটা কর, ফার্স্ট স্টেপটা করলেই বাকিটা তুই বুঝে যাবি। হয়নি ভাই এটা। ফার্স্ট স্টেপটা কি হবে? প্রোপাইনের ছবি আঁকতে পেরেছিস? তোর এটা ইসিটিলিন অ্যাসিটিলিন হয়েছে সুস্মিতা, যেটা এঁকেছি ওটা অ্যাসিটিলিন, যেটা কোশ্চেন আঁকাছেন তুই ওটাকেই আবার আঁকছিস। প্রোপাইনের ছবি কি হবে? ক্লাস 10 আইপিএসসি লেভেল নমেনক্লেচার। প্রোপাইন মানে কটা কার্বন আছে? 3খানা কার্বন। প্রোপাইনের ছবি হচ্ছে কি আমার ভাই? সিম্পলি এটা CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমার প্রোপাইনের ছবি। বুঝছিস? হ্যাঁ ভাই বুঝছি। চল তাহলে ফার্স্ট স্টেপে আমি কি করবো? মার্কনিকফ করবো। তাহলে মার্কনিকফ করে ওয়াটার এডিশন করলে কোন কার্বনে কি লাগবে বল? মার্কনিকফ রুল আমার কি ছিল? মার্কনিকফ রুল আমার কি ছিল? আরে বল, না হলে আমি এগোবো না। যারা যারা তুই পেরেছিস বলিস না। মার্কনিকফ রুল আমার কি ছিল? কি ছিল বল মার্কনিকফ রুল? কেউ কিছু বলবি না? তাহলে ঠিক আছে ভাই, চুপ থাক, আমিও চুপ থাকি। 9:30 অবধি চুপ থাকবো দুজনে, বাড়ি চলে যাবো। যেখানে আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন ছিল না। কি ছিল মার্কনিকফ? পড়েছি হচ্ছে আগের ক্লাসে, লাস্ট টিউসডেতেও দুর্গাপুজো স্টার্ট হয়নি, তখন তো মহালয়ার আগের দিন ছিল সেদিন। মার্কনিকফ তো এমনও নয় যে আমি দুর্গাপুজোর মধ্যে পড়েছি। আমি তোকে লাস্ট থার্সডের কথা জিজ্ঞেস করছি, আমি তোকে জিজ্ঞেস করছি লাস্ট টিউসডের কথা, তখন দুর্গাপুজো স্টার্ট হয়নি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্টার্ট হয়েছে, বাট তুই তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আশেপাশে থাকিস না। তুই শ্রীভূমির মেম্বারও নোস, মেম্বার হতে পারিস আমি জানি না, বাট তুই আশেপাশে তো থাকিস না। তোর পাড়াতেও তখন পুজো স্টার্ট হয়নি, মহালয়ার আগে অন্তত বিরাটি এলাকাতে পুজো স্টার্ট হয় না। কি হবে? কি ছিল মার্কনিকফ? দেখে বল, খাতা থেকে বল, নাহলে আমি এগোবো না। ওগুলো হিস্ট্রির ক্লাসে হয় ভাই, তুই তোকে আমি পড়িয়ে দিলাম, তুই মুখস্থ করে চলে গেলি। অবভিয়াসলি সায়েন্সের সাবজেক্টেও 80% বোঝার 20% মুখস্থ করা জিনিস থাকবেই। সে ইন ফিউচারে থাকবে, তুই যদি বিটেক পড়িস সেখানেও মুখস্থ করা জিনিস থাকবে, এমবিবিএস পড়লে তো মুখস্থ করা জিনিস থাকবেই। যাই পড়বি মুখস্থ করা জিনিস সবসময় থাকবে। ইন ফিউচারে চাকরির পরীক্ষা করলেও সেখানেও থাকবে। 70% 30% রেশিওটা চেঞ্জ হয়ে থাকবে, কিন্তু মুখস্থ করা জিনিস সবসময়ই থাকবে। কিন্তু মার্কনিকফ তো মুখস্থ করার মতন ছিল না, তো প্র্যাকটিস করে করে আমার হয়ে যাওয়ার কথা। কি ছিল মার্কনিকফ রুল?
আমি খাতার মধ্যে কোথাও মার্কনিকভ কোনোদিনও রুল বলে লেখাইনি, বারবার বলেছিলাম, প্রোডাক্ট লিখেছিলাম, মেকানিজম করেছিলাম, অনেক কিছু করেছিলাম। তাহলে তুই বল, এখানে যদি আমি সিম্পলি আমি তোকে জিজ্ঞেস করছি এই ট্রিপল বন্ডের মধ্যে আমি কি লাগাবো, ওয়াটার, তাহলে কোন কার্বনে কি কি লাগবে? যেটা বেশি আছে সেখানে কি লাগবে? ডাবল বন্ডের মধ্যে এইচবিআর অ্যাড করলে আমার কি তো, ডাবল বন্ডের মধ্যে এইচবিআর অ্যাড করতাম, কিভাবে অ্যাডটা করতাম? ডাবল বন্ডের কোন কার্বনে বিআরটাকে লাগাতাম? যেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কারণে বিআর লাগাতাম, তাই তো? এটা কবে লাগিয়েছি ভাই? যদি শুধুমাত্র এইচবিআর দিই তাহলে এরকম কবে করেছি? কোন রিয়াকশন এরকম করেছি? দেখা দেখি খাতাগুলো বার কর দেখি কোন কার্বনে বিআর গিয়ে লেগেছে যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে ডাবল বন্ডের মধ্যে। বার কর, বার কর, এইচবিআর এডিশন চলে যায়, এইচবিআর এইচএক্স এডিশন বার কর খাতার মধ্যে, সেটাও বার করবি না। কি হচ্ছে বল, ফাইনাল প্রোডাক্ট স্ট্রাকচারটা বল মুখে, এতটা ঠিক আছে। এবার তাহলে এবার তুই বল, তাহলে এনআইতে তুই বল, তাহলে এখানে এইচওইচটা কোথায় গিয়ে লাগবে? ওয়াটার মানে এইচ প্লাস আর ওইচ মাইনাস, ওয়াটার মানে এইচ প্লাস আর ওইচ মাইনাস, কোন কার্বনে ওইচ মাইনাস লাগবে আর কোন কার্বনে এইচ প্লাসটা লাগবে? যে কার্বনে হাইড্রোজেন কম সেই কার্বনে গিয়ে লাগবে হচ্ছে ওইচ মাইনাস। এটা হচ্ছে আমার কোন রুল ছিল? মার্কনিকভ রুল ভাই। যার যার মনে পড়ছে না, যার যার খাতা খুলে দেখতে ইচ্ছা করছে না, তার জন্য আমি রেসপন্সিবল থাকবো না। তাহলে ভাই কি হচ্ছে, ফার্স্ট স্টেপে আমার সেই কার্বনে গিয়ে আমি চল একটু মলিকুলটাকে এরকম করে দিচ্ছি, কারণ আমার ওটা আঁকাই আছে, আমি ওর মধ্যে এডিট করে দেবো। CH3 আমি এরকম নেব, একই মলিকুল ভাই, প্রপাইনই আছে, তুই তো নতুন করে আঁকছিস। এটা হচ্ছে প্রপাইন আছে, আমি এর মধ্যে সব রিয়েজেন্ট দিয়েছি। দেখ বাড়িতে পড়তে নেই ইচ্ছা করলে তোকে মনে রাখবি 11-12 তোকে জোর করে কেউ কিচ্ছু করতে পারবে না, তোকে ওই মেরে ধরে কোনো কিচ্ছু হবে না। তো 11-12 ভাই পুরো বেসিক রিয়েলাইজেশনের ব্যাপার। তো যদি মনে হয় যে ভাই আমি অল ইন্ডিয়া লেভেল কোনো এক্সাম দেবো, তাহলে তোর অ্যাকশানও সেরকম হবে। তো যদি মনে হয় যে আমি ইম্পর্টেন্সটা বুঝি পড়াশোনার, আমি ভাই 11-12 পড়াশোনা করে আমার কেরিয়ার নিয়ে ভাববো, তাহলে তোর অ্যাকশানও সেরকম হবে। তুই যদি ভাবিস যে না ভাই যেভাবে চলছে চলুক, যা হবে দেখা যাবে, বন্ধুরা যা করছে আমিও করি, বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে আমিও ঘুরে বেড়াই, বন্ধুরা আড্ডা মারতে যায় আমিও আড্ডা মারতে যাই, যেভাবে চলছে চলুক, তাহলে তোর দেখবি কেরিয়ার নিয়ে তোকে তাহলে ভাবতে হবে না, কেরিয়ার যেরকম তোকে নিয়ে যাবে সেরকম তুই যাবি। কিন্তু সেখানে কিন্তু তোর রেজাল্ট নিয়ে আফসোস করার কোনো জায়গা থাকবে না, রেজাল্ট বেরোবে যেন দুঃখ না পাস, এটা কিন্তু আগের কন্ডিশন। যে এক্সামের জন্য আমি প্রিপারেশন নেবো না 100%, পড়াশোনা করবো না 100%, সেই এক্সামের রেজাল্ট নিয়ে দুঃখ পাওয়ার কোনো অধিকার আমার নেই। সিম্পল লজিক, পড়াশোনা করিনি, এফর্ট দিইনি, তাহলে আমি রেজাল্ট কীভাবে এক্সপেক্ট করবো ভাই? হয়ে গেল, খেলা শেষ ওখানে। তুই যদি ভাই পড়াশোনা করিস তারপরে যদি তোর রেজাল্ট না আসে তখন একটা ব্যাপার, বাট আমি পড়াশোনাও করলাম না, কিছুই করলাম না, আর আমি এদিকে রেজাল্ট এক্সপেক্ট করছি দুর্দান্ত লেভেলের, এটা কখনো মানে পসিবল? তাহলে ফার্স্ট স্টেপে আমার কি হচ্ছে, কোন কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম, আমি মলিকুলটাকে ঘুরিয়ে দিয়েছি। এই কার্বনে কটা হাইড্রোজেন লেগেছে? 0 খানা। এই কার্বনে লেগেছে 1 খানা হাইড্রোজেন। তাহলে এই কার্বনে লাগবে হচ্ছে আমার কি OH মাইনাস, মানে OH লেগে যাবে, আর এই কার্বনে লাগবে হচ্ছে আমার প্লাস চার্জ ওয়ালা পার্টটা, মানে H লেগে যাবে। তাহলে এখান থেকে আমি ফার্স্ট স্টেপে পেলাম হচ্ছে বেসিক্যালি এইটা, এই কার্বনে আমার OH লেগেছে, এই কার্বনে লাগলো হাইড্রোজেন। তাহলে ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা তো নিজের লেখা উচিত ছিল। পরের স্টেপে আমি কি পাবো ভাই? এটা আমার এখান থেকে কোথায় চলে যাবে? যাবে হচ্ছে কিটোনল টটোমেরিজমে পার্টিসিপেট করছে, তার মানে এই হাইড্রোজেন আছে এই কার্বনে, তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। ফাইনাল প্রোডাক্ট আমি পেলাম কি এইটা, CH3 C ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আবার CH3। তার মানে এই কোশ্চেনের অ্যান্সার তোর কোনটা হবে? এইটা হচ্ছে তোর এই কোশ্চেনের অ্যান্সার। এটা আমি তোকে বোঝানোর জন্য আঁকলাম। এই কথাটা 10 বার বলা সত্ত্বেও দেখবি পরের দিনের এক্সামে এটাই অনেকে লিখবে, আমি এই কথাটা গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট কোনটা হলো এইটা। এটার নাম কি? IUPAC নেম কি এটার? প্রপানন, PROPANONE, প্রপানন, PROPANONE। তো যদি IUPAC নমেনক্লেচার বুঝতে অসুবিধা হয় ক্লাস 10 লেভেলের, আমি তোকে এই বছরের ক্লাস 10-এর ভিডিও পাঠিয়ে দেবো, তুই দেখতে পারিস, 2খানা ক্লাস আছে IUPACর। আর না হলে তুই তোর মতন করতে পারিস, অসুবিধার কিছু নেই, কিন্তু ক্লাস 10 লেভেলের IUPAC নমেনক্লেচার কিন্তু আমার লাগবেই। আমি ওটা তোকে শেখাবো না, একদম বেসিক পার্ট আমি তোকে শেখাবো না। প্রপানন, ঠিক আছে? এটার কমন নেম কি? অ্যাসিটোন, ACETON। এটার কমন নেম হচ্ছে আমার অ্যাসিটোন। তাহলে কোশ্চেন আসবে কি? লেখ, কোশ্চেন লেখ, ডাইরেক্ট কোশ্চেন লেখ, কনভার্ট প্রোপাইন টু অ্যাসিটোন, কনভার্ট প্রোপাইন টু অ্যাসিটোন, কনভার্ট প্রোপাইন টু অ্যাসিটোন।
প্রপাইন টু অ্যাসিটোন কিভাবে করব তখন ডাইরেক্ট দেখ প্রপাইনের ছবি আঁকবো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমি তোকে বলছি প্রপাইন টু অ্যাসিটোন ডাইরেক্ট তুই প্রপাইন আঁকবি এরোর উপরে দিবি হচ্ছে HgSO4 H2SO4 H2O প্রোডাক্ট তুই ডাইরেক্ট অ্যাসিটোন আঁকবি অলরেডি তুই বুঝে গেছিস তোকে এরকম কোনো কিছু দেখাতে হবে না মাঝেরগুলো এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে তোর পরীক্ষাতে প্রপাইন থেকে অ্যাসিটোন বোঝা গেল চল এই হচ্ছে আমার অ্যান্সার লেখার টেকনিক ডাইরেক্ট অনলাইনে আমি অ্যান্সার লিখবো ওয়াটার এডিশন হয়ে গেছে 4 নাম্বার লেখ HX এডিশন মানে এটাকে কি বলবো হাইড্রোজেন প্লাস হ্যালোজেন দুজনেই আমার অ্যাড হচ্ছে তাহলে এটাকে আমি কি বলবো হাইড্রো হ্যালোজিনেশন ঠিক আছে হাইড্রো হ্যালোজিনেশন ওকে হ্যাঁ ভাই ওকে আচ্ছা ভাই দাদা আগের বারে যখন ওটা অ্যাড করলাম তুই লিখে রেখেছিলি তো খাতার মধ্যে ওটা আমার কি হচ্ছে মার্কনিকফ ফ্যাশন ওটা তুই লিখে রেখেছিলি অ্যালকাইনের মধ্যে যখন অ্যাড করলাম আমি বারবার মার্কনিকফ বলেছিলাম তুই খাতার মধ্যে নিজের দায়িত্বে লিখে রেখেছিস HX অ্যাডিশন আমি তুই করবো এখানে একইভাবেই তাহলে চল আমি কোন মলিকুল লিখছি সিম্পল আমি এই মলিকুলটা নিই অ্যাসিটিলিন নিয়ে স্টার্ট করা যাক HC ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H অ্যাসিটিলিন এর মধ্যে আমি কাকে দিলাম চল দিলাম হচ্ছে HBr ফার্স্ট স্টেপে কী হবে মার্কনিকফের খেলা তাহলে চল মার্কনিকফ অ্যাড করলে আমি কী করবো যে কোনো একটা কার্বনে হাইড্রোজেন যে কোনো কার্বনে একটা ব্রোমিন লাগালেই হলো কারণ এটা দুদিকেই সেম লেগে আছে তাহলে যে কোনো একটা কার্বনে হাইড্রোজেন লাগাই যে কার্বনে একটা ব্রোমিন লাগাই এই কার্বনে হাইড্রোজেন ভাই ওই কার্বন হচ্ছে আমার ব্রোমিন এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট হলো হয়ে গেছে সবার এটা বুঝতেই পারছি সিম্পল মার্কনিকফ ফ্যাশনে আমার এডিশনটা হয়েছে কিন্তু এখানে তো মার্কনিকফটা অ্যাপ্লাই করারই জায়গা নেই কারণ দুখানা কার্বন আমার সেম বোঝা গেছে চল এইবারে প্রশ্ন হচ্ছে এটা তো পারবো তোকে পরীক্ষাতে এটা দেবে ক্লাস 11এও দেবে ক্লাস 12এও দেবে ক্লাস 12এর প্রথম পার্টটা পেরে যাবো ক্লাস 12এ তোকে এটার সাথে ভাই সাইমালটেনিয়াসলি পরের পার্টটাও দেবে এর মধ্যে ধর আমি আবার HBr অ্যাড করলাম তাহলে এবার আমার প্রোডাক্ট কি হবে পরেরটা আবার তুই আঁকবি পরের HBr অ্যাড করলে কি এঁকেছিস প্রোডাক্ট দেখি CH3 CHBr তাই তো কি হচ্ছে বেসিক্যালি মানে ভাই দুখানা আলাদা আলাদা কার্বনে ব্রোমিন লাগিয়েছিস তুই কি লাগিয়েছিস দুখানা আলাদা কার্বনে ব্রোমিন হ্যাঁ আর কি হয়েছে দুখানা আলাদা কার্বনে ব্রোমিন কেন লাগালি দুখানা আলাদা কার্বনে ব্রোমিন এতক্ষণ তো মার্কনিকফই যাচ্ছিলাম তো এখানেও মার্কনিকফ করবো যদি মার্কনিকফ করি তাহলে আমার কি হবে ডাবল বন্ডের সেই কার্বনিকে মাইনাস চার্জ ওলা পার্ট লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম তো ভাই কোন কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন কম এটা না ওটা কোনটা নাম্বার অফ হাইড্রোজেন কম তাহলে কোথায় ব্রোমিন লাগবে এটা ব্রোমিন লাগাবি এটা হাইড্রোজেন লাগাবি তাই তো তাহলে তো প্রোডাক্ট কি হচ্ছে সেই সূত্রে HC এখানে লাগলো H ভাই এখানে হাইড্রোজেন লেগেছিল CH3 CHBr2 হয়ে গেছে এটা সবার বুঝলি ভাই পরের স্টেপে গেলে আবার ভাই মার্কনিকফই করেছি দেখ এই যে ভাই মার্কনিকফ করেছি ডাবল বন্ড আছে ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে কাকে লাগালাম বিআর লাগিয়েছি যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম বোঝা গেছে তো যদি মনে মেকানিজম কীভাবে কী হলো আরে মেকানিজম তো সেই আমার একই যা ছিল ফার্স্ট স্টেপে আমি ভাই H+ দিয়ে অ্যাটাক করাবো তারপরে Br- কে অ্যাটাক করবে তো কিন্তু মার্কনিকফের মেকানিজম ট্রিপল বন্ডের মধ্যে পরীক্ষাতে দেবে না দেবে হচ্ছে ডাবল বন্ডের মধ্যে দেবে একটা পাঠানো আছে পাঠিয়েছিলাম না পাঠাইনি ক্লাসে করিয়েছি পাঠাইনি মনে হয় পাঠিয়ে দেবো ঠিক আছে ডাবল বন্ডের মধ্যে মার্কনিকফ এডিশনের মেকানিজম তোকে পরীক্ষাতে দেবে আবার HBr পারক্সাইডের মেকানিজম তোকে পরীক্ষা দেবে না পাঠিয়েছিলাম ভাই পাঠানো আছে HBr এডিশনের মেকানিজম পাঠানো আছে দুখানা পাথওয়েতে গেছিলাম একটা মোর স্টেবল একটা লেস স্টেবল HBr পারক্সাইড ওটারও পাঠানো আছে বাড়িতে কোশ্চেনগুলো লিখিস আশা করি লিখিস কারণ দুর্গাপুজোর পরে আমি এবার ওখানে চেপে ধরবো আস্তে আস্তে চলো এই ছিল হচ্ছে আমার HX এডিশন পরেরটা লেখ আমরা এক্সট্রা রিয়াকশন যেগুলো
বইয়ের মধ্যে তোর প্রচুর রিয়াকশন আছে, ওগুলো তো সিলেবাসে নেই। আমি তুই সিলেবাস দেখে সেগুলোই করছি, যেগুলো তো সিলেবাসের মধ্যে আছে। হাইড্রোজেন এডিশন হয়েছে, হ্যালোজেন এডিশন হয়েছে, হাইড্রোজেন হ্যালাইড হয়েছে, ওয়াটার এডিশনও হয়ে গেছে। 5 নাম্বার লেখ রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক বিহেভিয়ার, রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক বিহেভিয়ার in terminal alkyne, reaction due to acidic behavior in terminal alkyne। 5 নাম্বার রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক বিহেভিয়ার ইন টার্মিনাল অ্যালকাইন, মারাত্মক ইম্পর্টেন্ট। দেখ 5 নাম্বার রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক বিহেভিয়ার ইন টার্মিনাল অ্যালকাইন। আচ্ছা টার্মিনাল অ্যালকাইন মানে কি? টার্মিনাল অ্যালকাইন মানে হচ্ছে ভাই আমার C111Cটা একদম ভাই শেষে আছে, ঠিক আছে, C111C আমার একদম শেষে আছে, ওর পর আর কোনো কার্বন টার্বন নেই। মানে ধর আমার কাছে ভাই দুখানা মলিকুল আছে, একটা মলিকুলের ধর স্ট্রাকচার হচ্ছে আমার এরকম CH3 C111C সিঙ্গেল বন্ড CH3, আরেকটা মলিকুল ধর আমার এরকম আছে CH3 CH2 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH। দেখ ভাই দুটোর মধ্যে কোনটা টার্মিনাল বুঝতে পেরেছি, কোনটা টার্মিনাল, কোনটা নিচেরটা হচ্ছে আমার টার্মিনাল, ট্রিপল বন্ড আমার একদম ভাই লাস্টে আছে, এটা হচ্ছে আমার টার্মিনাল কার্বন। টার্মিনালে থাকার ফলে আমার কি হচ্ছে চল দেখি। এই জিনিসটা আমি তুই অ্যাসিডিক বিহেভিয়ার অফ অ্যালকাইন, এটা আমি কোনো একটা ক্লাসে পড়েছি। কোন ক্লাসে পড়েছি বলতো? অ্যালকাইনের প্রিপারেশনের মধ্যে পড়েছি। বার কর দেখি অ্যালকাইনের প্রিপারেশনে চলে যায়। প্রিপারেশন অফ অ্যালকাইন বার কর। অ্যালকাইনের প্রিপারেশন পড়েছিলাম আগের ক্লাসে, প্রবাবলি আগের ক্লাসে পড়েছি অ্যালকাইনের প্রিপারেশন, বা তার আগের ক্লাসে হতে পারে। অ্যালকাইনের প্রিপারেশন দেখ, প্রিপারেশন অফ অ্যালকাইনের মধ্যে ক্লাসের একদম লাস্টের দিকে চলে যাবি। প্রিপারেশন অফ অ্যালকাইনের মধ্যে একদম লাস্টের দিকে দেখ অ্যাসিডিক বিহেভিয়ারের জন্য রিয়াকশন পড়েছিলাম না? অ্যাসিডিক বিহেভিয়ারের জন্য রিয়াকশন, কি রিয়াকশন পড়েছি দেখ, এটা পড়েছিলাম যে আমি হাইয়ার অর্ডার কোনো অ্যালকাইন কীভাবে বানাতে পারি। দেখবি অ্যালকাইনের মধ্যে যার মধ্যে টার্মিনালে আমার CH আছে, তার মধ্যে আমি কি দিয়েছিলাম বলতো? NaNH2 লিকুইড অ্যামোনিয়া, দেখতে পাচ্ছিস NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিয়েছিলাম। আমার কি ফর্ম হয়েছিল বলতো? যে ট্রিপল বন্ডটা আছে টার্মিনাল অ্যালকাইন অবশ্যই সেই কার্বনের মাথায় দেখ মাইনাস চার্জ, তারপরে দেখ আমার Na+, দেখতে পাচ্ছিস ট্রিপল বন্ড C - Na+। সবাই খাতার মধ্যে খুঁজে পেয়ে গেছে, কারণ ভাই খাতার মধ্যে কার খাতায় কোথায় কি আছে সবাই জানে, অন্যের খাতাতে দেখছে না, নিজের খাতায় সবাই দেখছে। ওকে, তাহলে ভাই এর মধ্যে NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিলে কি হতো? এই হাইড্রোজেনটা সরে গিয়ে আমার এখানে Na+ যুক্ত, ওটা আমার কি রিয়াকশন হতো? অ্যাসিড বেস রিয়াকশন। কেন অ্যাসিড বেস রিয়াকশন? তার কারণটা আমি তুই বলেছিলাম, সেটা হচ্ছে sp হাইব্রিডাইজড কার্বনের আমার ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হয়। এই কার্বনগুলো হচ্ছে আমার sp হাইব্রিডাইজড কার্বন, এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এ ভাই আমার হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে, তার মানে হাইড্রোজেনটা আমার H+ হয়ে বেরিয়ে যাবে। তাহলে আমার ভাই এ তো অ্যাসিড, টার্মিনাল অ্যালকাইনগুলো ওই জন্য আমার অ্যাসিডিক নেচারে। দেখবি আমি তুই কতগুলো অ্যাসিডের কম্পারিজনও করেছিলাম না? কটা অ্যাসিডের কম্পারিজন দেখ আছে উপরে, আমি দেখতে পাচ্ছি করেছিলাম কতগুলো অ্যাসিডের কম্পারিজন অ্যালকাইনের। পেয়েছিস খুঁজে খাতার মধ্যে? না পেলে তোর কিছু করার নেই। এই মলিকুলটার অ্যাসিডিটি ভার্সেস এই মলিকুলটার অ্যাসিডিটি, কোন মলিকুলটা আমার বেশি অ্যাসিডিক হবে? এই মলিকুলটা আমার বেশি অ্যাসিডিক, কারণ ভাই এই হাইড্রোজেনটা আমার মিডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে পারবে। এখানে তো ট্রিপল বন্ডেড কার্বনের সাথে কোনো হাইড্রোজেনই লেগে নেই, তাহলে ভাই এর অ্যাসিডিটি কম। এই জিনিস আমার তোর পড়া আছে। তারপরে দেখ ওখানে আমি ভাই NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিয়েছিলাম, C - Na+ ফর্ম হয়েছিল, ওটা দিয়ে দেখ আমি SN2 রিয়াকশন করিয়েছিলাম, লিখেছিলাম SN2, বলেছিলাম SN2 মানে পরে বুঝবো। দেখবি আমার কি হয়েছিল বলতো? CH3I এর মধ্যে বা CH3Br এর মধ্যে রিয়াকশন করিয়েছিলাম, দেখবি অ্যারো ঘুরিয়ে প্রোডাক্ট ফর্ম হয়েছিল। একটা প্রোডাক্ট বানিয়েছিলাম হচ্ছে অ্যাসিটিলিন থেকে প্রোপাইন, একটা বানানো আছে না, অ্যাসিটিলিন থেকে প্রোপাইন বানিয়েছিলাম, কনভার্ট অ্যাসিটিলিন টু প্রোপাইন। অর দেখ অ্যাসিটিলিন টু বিউট-টু-আইন বানানো আছে, অ্যাসিটিলিন টু বিউট-1-আইন, এই ধরনের জিনিসপত্র আমি করেছিলাম, একটা ক্লাসে করা আছে, ওইখান থেকে কিন্তু কোশ্চেন তোর আসবে। তার মানে বেসিক্যালি আমার বলার টার্গেট হচ্ছে কি ভাই, এই টার্মিনাল অ্যালকাইনের হাইড্রোজেনগুলো অ্যাসিডিক, এটা তো আমি তুই জানি, যেটা আমি তোকে আরেকবার রিমাইন্ড করে দিলাম। এখন ভালো করে দেখতে থাক, এ যদি আমার অ্যাসিড হয়, এখন আমি কি করব? অ্যাসিড বেস রিয়াকশনই করব। কিন্তু এবার আমি একটু চালাকি করে এমন টাইপের অ্যাসিড বেস রিয়াকশন করছি যেখানে আমার কালার চেঞ্জ হবে। কেন করছি এই ধরনের রিয়াকশন? কারণ ভাই এই রিয়াকশনের থ্রুতেই আমি আবার তুই ওই ডিস্টিংগুইশ করতে পারবো, যেটা আমি আজকের ক্লাসে শুরুতে শিখেছিলাম। ইথেনের মধ্যে ডিস্টিংগুইশ করলাম, ধর তোকে বললে এই দুখানা মলিকুলের মধ্যে তুই কীভাবে ডিস্টিংগুইশ করবি। দেখ ভাই এও আমার ট্রিপল বন্ড, এও আমার ট্রিপল বন্ড, দুজনেই ট্রিপল বন্ড। এও আমার দেখ দুজনের হচ্ছে আমার আইসোমার, বেসিক্যালি আইসোমার, আমার ফর্মুলা সেম, স্ট্রাকচার আলাদা, আইসোমার। দুজনের মধ্যে ডিস্টিংগুইশ করবো কীভাবে? দুজনেই কালারলেসই হবে, দুজনেই কালারলেস, অ্যালকাইনগুলো কালারলেসই আছে। দেখ আমি এটা দেখতে পাচ্ছি টার্মিনাল অ্যালকাইন। টার্মিনাল অ্যালকাইন মানে কি? এই হাইড্রোজেনটা আমার অ্যাসিডিক, তার মানে আমার এখানে একটা অ্যাসিড বেস রিয়াকশন হওয়ার চান্স আছে, অবভিয়াসলি অ্যাসিড বেস রিয়াকশন হবে। তাহলে এই আমার অ্যাসিড, এর মধ্যে আমি সেই টাইপের বেসগুলো দেবো যেখানে অ্যাসিড বেস রিয়াকশনগুলো আমার কালার চেঞ্জ হয়। কারণ এই ডিস্টিংগুইশ বা ডিফারেন্সিয়েট করার জন্য লোকে ইউজুয়ালি সেই টাইপের রিয়াকশনগুলো করে যেখানে আমার কালার চেঞ্জ হতে পারে।
কারণ কি ভাই কালার চেঞ্জ জিনিসটা আমি দেখ দূর থেকে অবজার্ভ করতে পারবো, কিন্তু সাপোজ স্মেল ফর্ম হচ্ছে, ধর কোনো আমি রিয়াকশন করতেই পারি যেখানে কালারলেস প্রোডাক্ট ফর্ম হলো আর ধর স্মেল ফর্ম হচ্ছে কিছু, এটা স্মেল। ইউজুয়ালি লোকে কোনটা প্রেফার করবে তুই বল, কালার চেঞ্জ থেকে কিছু অবজার্ভ করা নাকি স্মেল নিয়ে অবজার্ভ করা, কোনটা লোকে প্রেফার করে? তুই পার্সোনালি কি প্রেফার করবি? স্মেল নিয়ে? নিশ্চয়ই তুই করবি না। আরে ভাই তোদের পয়জনাস কিছু ফর্ম হয় তো স্মেল নিয়ে তুই মরে যাবি, তো আইডেন্টিফাই করতে তুই মরে গেলি, শহীদ হয়ে গেলি, অত সায়েন্স তোকে কেউ করতে বলেনি, বুঝতে পারছিস? তার মানে কালার চেঞ্জ সবসময় আমার প্রেফার্ড হবে, ঠিক আছে? তাহলে এই জন্য আমি তুই সেই রিয়াকশন এখানে নিচ্ছি যেখানে আমার কি কালার চেঞ্জ হবে। চল তাহলে চল এটা নিচ্ছি, বোঝা গেছে? তা আমি এটা নেবো না, আমি তোকে টার্মিনাল অ্যালকাইন বললাম। আমি ভাই সবচেয়ে বেসিক যে টার্মিনাল অ্যালকাইনওয়ালা মলিকিউল পসিবল সেটা নিচ্ছি। তাহলে এটা বোঝা গেছে টার্মিনাল অ্যালকাইন, বুঝেছিস? তাহলে আমি চল বেসিক টার্মিনাল অ্যালকাইনওয়ালা মলিকিউল একটা নিই, সেটা হচ্ছে আমার এই মলিকিউলটা। এদিকে লাগিয়ে দিচ্ছে একটা CH3, একদিকে একটা হাইড্রোজেন থাকলো ভাই, এই হাইড্রোজেনটা আমার অ্যাসিডিক, বোঝা গেছে? টার্মিনাল অ্যালকাইন থাকলেই হবে, এই হাইড্রোজেনটা অ্যাসিডিক। চল এর মধ্যে আমি দুটো রিয়াকশন করতে পারি। ফার্স্ট রিয়াকশন লেখ Cu2Cl2, Cu2Cl2 আর NH4OH, Cu2Cl2 NH4OH, Cu2Cl2 NH4OH, ঠিক আছে? Cu2Cl2 NH4OH। দেখ Cu2Cl2 কে কোনো বইতে CuCl ও লেখা আছে, Cu2Cl2 মানে CuCl, আচ্ছা CuCl NH4OH, ঠিক আছে? তুই প্রেফার করবি Cu2Cl2 লেখার, Cu2Cl2 NH4OH। দেখ ভাই রিয়াকশনটা কি হবে, রিয়াকশনটা হচ্ছে আমার অ্যাসিড বেস রিয়াকশন। অ্যাসিড বেস রিয়াকশন কি হচ্ছে, এ ভাই আমার অ্যাসিড, এখানে মিডিয়ামের মধ্যে আমার বেস আছে, তাহলে ভাই এরা রিয়াকশন করে কপার হাইড্রক্সাইড ফর্ম করবে। এখন কপার হাইড্রক্সাইড কেন, দেখ NH4OH আমার স্ট্রং অ্যাসিড না স্ট্রং বেস বলতো? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড স্ট্রং অ্যাসিড না স্ট্রং বেস? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ক্লাস 10-এ পড়েছিলাম, ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার, ইলেকট্রোলাইট, তার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পড়েছিলাম। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড স্ট্রং না উইক? উইক বেসিক্যালি, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উইক। তাহলে ভাই এ এতটাও বেশি অ্যাসিডিক না যেটা উইকের সাথে গিয়ে রিয়াকশন করে ভাই অ্যাসিড বেস করবে, এতটাও বেশি নয়। এটা আমার হাইলি অ্যাসিডিক নয়, HCl H2SO এর মতো অ্যাসিডিক নয়, ঠিক আছে? তাহলে ভাই কি করছি বলতো, আমি এর মধ্যে একটু স্ট্রং বেস বানিয়ে দেবো। স্ট্রং বেস কি হবে, এটা আর এটা রিয়াকশন করে আমার কপার হাইড্রক্সাইড ফর্ম করবে। কপার হাইড্রক্সাইড ভাই এর থেকে স্ট্রং, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড থেকে আমার কপার হাইড্রক্সাইড কিন্তু স্ট্রং, বুঝতে পেরেছিস? কপার হাইড্রক্সাইড কিন্তু আমার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড থেকে স্ট্রং। এত কিছু তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, তোকে শুধু প্রোডাক্ট লিখতে পারলেই নাম্বার। দেখ তাহলে ভাই এ হচ্ছে আমার মিডিয়ামের মধ্যে কপার হাইড্রক্সাইড ফর্ম হয়েছে, এ হচ্ছে আমার ভাই বেস, সরি অ্যাসিড। তাহলে কপার হাইড্রক্সাইডের OH মাইনাস আর এখানকার H প্লাস একসাথে বানিয়ে ওয়াটার বানিয়ে ফেললো। আর বাকি পার্টটা আমার কি পড়ে থাকবে বলতো, এই সল্টটা CH3C ট্রিপল বন্ড C। সল্ট তো এভাবেই লিখতাম না, সল্ট কীভাবে লিখতাম, এটার মাইনাস চার্জ আর ওই বেসের প্লাস চার্জ কম্বাইন করে দিতাম। তুই ভাব HCl আর NaOH রিয়াকশন করলে কি হয়, H2 আর NaCl। তো HCl এর মাইনাস চার্জ ওয়ালা পার্ট মানে Cl মাইনাস, আর NaOH এর প্লাস চার্জ ওয়ালা পার্ট মানে Na প্লাস, কম্বাইন করে সল্টটা লিখতাম Na প্লাস Cl মাইনাস। তো এখন আমি তাই করছি, এটার অ্যাসিডের দেখ আমার মাইনাস চার্জ ওয়ালা পার্ট, এই যে ভাই মাইনাস চার্জ ওয়ালা পার্ট তো এটাই হবে, আর বেসের প্লাস চার্জ ওয়ালা পার্ট, তার মানে কোনটা মিডিয়ামের মধ্যে কিন্তু আমার এইটা, ঠিক আছে? তাহলে চল এই হচ্ছে আমার প্রোডাক্ট, বুঝলি? এটা ফর্ম আছে। এবারে ভাই তোকে এই মাথায় মাইনাস প্লাস না দিলেও হবে, কারণ তুই অনেক বইতে দেখবি মাইনাস প্লাস দেওয়া নেই। কারণ ভাই NaCl কে তো আর কেউ ইউজুয়ালি বইয়ের মধ্যে Na প্লাস Cl মাইনাস কখনো লেখে না, NaClই লেখে, ব্যাপারটা সেম, বুঝলি? চল তাহলে এইটা হচ্ছে আমার ফর্ম হয়েছে। এইবারে রিয়াকশনটার অবজারভেশন কোথায় লেখ, এটা নিচে লেখ, রেড কালার প্রেসিপিটেট, রেড কালার প্রেসিপিটেট, এটাই হচ্ছে আমার তোর এখানে লাগবে, এটা হচ্ছে রেড কালারের প্রেসিপিটেট দেখতে পাবো, বোঝা গেছে? রেড কালারের প্রেসিপিটেট আমি দেখতে পাচ্ছি, এটা একটা মেথড। তার মানে ভাই তো সাইড প্রোডাক্ট লাগবে না, রেড কালারে আমি প্রেসিপিটেট দেখতে পাবো। টার্মিনাল অ্যালকাইনকে ভাই আইডেন্টিফাই করা হচ্ছে কিন্তু এইভাবে, Cu2Cl2 NH4OH আমি দেবো, আমি দেখতে পাবো রেড কালারের প্রেসিপিটেট, বুঝলি? ক্লিয়ার? চলো আরও একটা রিয়েজেন্ট লেখ, এর মধ্যে আরও একটা হবে, এটা থেকে আরেকটা এরোতে লেখ AgNO3 সিলভার নাইট্রেট আর NH4OH, AgNO3 NH4OH, AgNO3 NH4OH। আচ্ছা তুই বল AgNO3 এর মধ্যে HCl দিলে কি হয় বলতো অবজারভেশন? AgNO3 এর মধ্যে সিলভার নাইট্রেট প্লাস HCl, অবজারভেশন কি হয় ক্লাস 10-এ পড়েছি, হোয়াইট কালারের প্রেসিপিটেট, AgCl এর হোয়াইট কালারের প্রেসিপিটেট, তাই তো দেখেছি? AgCl এর হোয়াইট কালারের প্রেসিপিটেট বেসিক্যালি সিলভার সল্টগুলোর আলাদা আলাদা কালার হয়, যেমন AgCl এর হোয়াইট কালার, AgBr এর ইয়েলো কালারের হবে, ঠিক আছে?
তো বেসিক্যালি এখানেও আমি একই জিনিসই পাবো, রিয়াকশন করবে না। NH4OH হচ্ছে আমার উইক, সিলভার হাইড্রক্সাইড ফর্ম হবে এখানে। সিলভার হাইড্রক্সাইড মানে হচ্ছে মেটাল হাইড্রক্সাইড, মেটাল হাইড্রক্সাইডের বেসগুলো কিন্তু আমার স্ট্রং বেস, কারণ জানি ভাই NaOH মেটাল হাইড্রক্সাইড স্ট্রং বেস, কপার হাইড্রক্সাইড মেটাল হাইড্রক্সাইড স্ট্রং ছিল, ঠিক আছে। তাহলে ভাই মিডিয়ামের মধ্যে AgOH ফর্ম হলো, সেই AgOH একে রিয়াকশন করে কি করবে বলতো, আগের বারের মতনই হবে। তাহলে ভাই এখান থেকে আমি প্রোডাক্ট পাচ্ছি কি, এবার আর কপার নিশ্চয়ই লাগবে না সেটুকু আমি বুঝি, এবার আমার কে লাগবে, Ag লাগবে, বুঝতে পেরেছিস। এটারও কালার হচ্ছে আমার হোয়াইট, এটারও কালার হচ্ছে আমার হোয়াইট। এইখান থেকে কোশ্চেন কি আসবে কি, এটারও প্রেসিপিটেট পাবো। এই দুখানা কোশ্চেন কিন্তু সব বোর্ডেই আসে। ক্যাপ্টেনদের কাজ স্টার্ট করে দিয়েছে, কোশ্চেনগুলো আইডেন্টিফাই করছে কোনটা করেছি কোনটা করিনি, ঠিক আছে। চলো এবার কোশ্চেন কীভাবে আসবে এখান থেকে লেখ। ফার্স্ট কোশ্চেন লেখ, তোকে লাস্ট ইয়ারে কোশ্চেন বলছি কোনো একটা স্কুলের, লেখ ডিফারেন্সিয়েট বিটুইন বিউট ড্যাশ 1-YNE মানে বিউট 1 আইন, ডিফারেন্সিয়েট বিটুইন বিউট 1 আইন ভার্সেস বিউট 2 আইন, ডিফারেন্সিয়েট বিটুইন বিউট 1 আইন ভার্সেস বিউট 2 আইন। বল। সিলভার হাইড্রক্সাইড আর AgOH, তার মধ্যে যে বেশি স্ট্রং ভাই সেই গিয়ে লাগবে। কপার হাইড্রক্সাইড ডাইরেক্ট, তাই তো, তাহলে হবে, ডাইরেক্ট কপার হাইড্রক্সাইড দিলে হবে। এখন ব্যাপারটা হচ্ছে কপার হাইড্রক্সাইডের স্টেবিলিটি কেমন। আমি এই রিয়াকশনটা না কপার হাইড্রক্সাইড ফর্ম করে পাঠাচ্ছি, তুই দেখবি ইউজুয়ালি কোনো ল্যাবে কপার হাইড্রক্সাইড কিন্তু থাকে না, কারণ কপার হাইড্রক্সাইড স্টেবিলিটি একটা ব্যাপার আছে। কপার হাইড্রক্সাইড, কপারে তার +2 চার্জ, কপার +2 চলে যেতে হচ্ছে কপার +1-এ, তাহলে ভাই রিয়েজেন্ট আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস। সিমিলারলি সিলভারও একই, অক্সিডেশন নাম্বার নিয়ে গন্ডগোল, ওরা নর্মালি ওরা অত স্টেবল নয়, ওই জন্য ওদেরকে আমি রিয়াকশন মিডিয়ামের মধ্যে ফর্ম করে পাঠাবো। এটাকে বলে ইনসিটু প্রিপারেশন, মানে মিডিয়ামের মধ্যে আমি রিয়েজেন্টটা বানিয়ে নিচ্ছি, যেটা আমার আনস্টেবল রিয়েজেন্ট ওগুলোকে বানিয়ে নিয়ে ওরা রিয়াকশন করছি। দেখেছিস বিউট 1 আইন ভার্সেস বিউট 2 আইন। আচ্ছা কি করবো ভাই, দেখে বুঝে গেছি বিউট 2 আইনের স্ট্রাকচার আঁকা হয়ে গেছে তোর খাতার মধ্যে, বিউট 1 আইনের স্ট্রাকচার তোর খাতার মধ্যে আঁকা হয়ে গেছে। বিউট 2 আইনের স্ট্রাকচার কি হবে বেসিক্যালি দেখে পেয়েছিস খাতার মধ্যে, বিউট 2 আইন আর বিউট 1 আইন।